করেছি, প্রত্যেকবার আমি এটা মনে করে 3 মিনিট নেচেছি যে এইটা আমার লাইফের শেষ পারফরমেন্স। ডান্স বাংলা ডান্সের সেটে সবচেয়ে প্রিয় মানুষ কে ছিল? এমজি ছিলেন, শুভশ্রী ছিলেন, সবাই ছিলেন। সবাই। আজকে ঠিক রাত 8:30টায় গ্র্যান্ড ফিনালে আমার লাস্ট পারফরমেন্স। Go 1 2 3 4 5 6 নমস্কার, আজকে রবিবার, আর রবিবার দিনটা কিন্তু এই রবিবারটা বিশেষ করে বিশেষ হয়ে উঠেছে আমাদের জয়নগর কিংবা বহুরুর মানুষদের কাছে। শুধু জয়নগর বহুরু নয়, গোটা দক্ষিণ 24 পরগনা জেলা আজ অপেক্ষায় ডান্স বাংলা ডান্সের গ্র্যান্ড ফিনালে দেখার জন্য। আর সেই গ্র্যান্ড ফিনালেতে কিন্তু এবারে রয়েছে আমাদের বহুরুর মেয়ে, সেই ভাষাটাই সবার প্রিয়, দর্শকদের পছন্দের কৃতিকা। কেমন আছো বলো? নমস্কার, আমি কৃতিকা মুখার্জি, ডান্স বাংলা সিজন 13 এ পার্টিসিপেট। আমি তো ভীষণ ভালো আছি আপনাদের আশীর্বাদে। আর আপনারা কেমন আছেন? দর্শকরা তো অবশ্যই ভালো আছে, কিন্তু টেনশনে আছে আই থিংক যে কৃতিকা কি করবে আজকে। চ্যাম্পিয়নটা কি বহুরুতেই আসবে নাকি অন্য কোথাও চলে যাবে? কি উত্তর রয়েছে আপাতত তোমাদের? আপাতত আমি আমার সবটা দিয়ে চেষ্টা করেছি, আমি আমার শেষটা দিয়ে এসেছি। আমি সবসময় চেষ্টা করেছি যেন আমি জিতে আসতে পারি, কিন্তু এটা আমি রেজাল্টটা আমি এখন বলতে চাই না। আপনারা নিজেরাই দেখুন, আর আমি চাই আপনারা নিজেরা দেখে আমাকে আশীর্বাদ করুন, দূর থেকে আশীর্বাদ করুন যেন আমি জিতে আসতে পারি। ডান্স বাংলা ডান্সে তোমার এন্ট্রি কিভাবে হলো আমরা সবাই দেখলাম, কিন্তু তোমার কাছে কেমন ছিল জার্নিটা? কিভাবে পৌঁছে গেলে ওই জায়গায়? ভীষণই টাফ ছিল। আমি এর আগে বহুবার অডিশন দিয়েছি। ছোট থেকে আমি অডিশন দিয়েছি, অনেক ছোট তখন থেকে অডিশন দিয়ে অনেকবার আমি ফেলিওর হয়েছি, কিন্তু আমি কখনো গিভ আপ করিনি। আর এর পিছনে পুরোটাই সাপোর্ট আমার ফ্যামিলি, আমার টিচার্স যারা আছেন। মানে আমার ফ্যামিলির এই 3টে মানুষ, আমার একটা দিদি আছে আর বাবা মা তো আছে। ওরা 3 জন আমাকে সাপোর্ট না করলে হয়তো আমি আজকে এই জায়গাটা অ্যাচিভ করতে কোনোদিনই পারতাম না। আর টিচার্সরা তো আছেনই, ওনাদের আশীর্বাদ আর সাপোর্ট ছাড়া কখনো এটা পসিবল ছিল না। পড়াশোনা চলছিল আইটিআই কলেজে। হ্যাঁ, পড়াশোনা তো প্রচন্ড একটা চাপের বিষয়, কলেজ লাইফ কাটানো। তার মাঝে কিভাবে নাচকে তুমি এগিয়ে নিয়ে যাচ্ছিলে? খুবই সমস্যাকর একটা ব্যাপার ছিল। নাচ পড়াশোনা দুটোকে ব্যালেন্স করেছিলাম আমি, কিন্তু বলবো এই বিষয়ে আমি বলতে চাই, আমার কলেজ যেটা ছিল জয়নগর গভর্নমেন্ট টু আইটিআই, ওখানকার যারা স্যারেরা ছিলেন তারা প্রচন্ড ভাবে আমাকে হেল্প করেছেন। ওনাদের হেল্প ছাড়া আমি কোনোদিন দুটো ব্যালেন্স করে চলতে পারতাম না। একদমই তাই। কৃতিকা, টিভি রিয়ালিটি শোতে এই প্রথমবার? হ্যাঁ, এই প্রথমবার। কেমন ছিল সেই অভিজ্ঞতা? মানে হঠাৎ করে আমাদের গ্রাম বাংলা, আমরা জয়নগর বহুর মানে গ্রামই বলতে পারো আমরা যেখানে থাকি, সেইখান থেকে অত বড় একটা জায়গায় টিভি পর্দায় সেলিব্রিটি গুলোকে সামনে দেখা কেমন লাগছিল প্রথম? প্রথম এক্সাইটমেন্ট আমারও হয়েছিল। প্রথম আমিও স্টেজে উঠে একটু ভয়, মানে একদম ভয় লাগেনি বলবো না, এটা খুবই একটা হাস্যকর ব্যাপার, কিন্তু ভয় একটু লেগেছিল। কিন্তু ভয়ের থেকে বেশি আমার সবসময় এটা মনে হয়েছিল যে প্রত্যেকবার গ্র্যান্ড ফিনালে বলে নয়, যখন থেকে আমি প্রথম থেকে অডিশন থেকে সানরাইজ অডিশন থেকে নাচ করেছি, প্রত্যেকবার যে 3 মিনিট আমি পারফর্ম করেছি, প্রত্যেকবার আমি এটা মনে করে 3 মিনিট নেচেছি যে এইটা আমার লাইফের শেষ পারফরমেন্স। আমি হয়তো এরপরে আর কোনোদিন নাচতে পারবো না, এটা ভেবে পারফর্ম করেছি। আর যতবার এটা ভেবে পারফর্ম করেছি ততবারই আমার নাচ থেকে সবাই ভীষণ ভালো বলেছে, আমাকে জাজেসরা ভীষণ ভালো প্রশংসা করেছে, এমজি আমার জন্য খুব ভালো কমেন্ট দিয়েছে। আমি খুব প্লিজড এটার জন্য। নাচ তো আজকের এই জায়গায় তোমাকে এনে দিয়েছে, কিন্তু তোমার নাচের শুরুটা কখন, মানে কোন বয়সে শুরু করেছিলে নাচটা? বয়স এখন বলতে আবার বলিনি, কিন্তু অনেক ছোট তখন আমি ক্লাস 3-4 পড়ি। 3-4 থেকে আমি নাচ শুরু করেছিলাম, আর খুবই মানে ক্যাজুয়ালি নাচটাকে শুরু করেছিলাম। আমি শুধু মানে একটা খুব ছোটবেলার ব্যাপার, তো আমি তেমন ভাবে নাচ শিখবো বলে কখনো শিখতে যাইনি। আয়না ছিল, আর আমাকে মজায় মা একটা নাচের স্কুলে ভর্তি করেছিল। বাড়িতে সবসময় দেখতাম ডান্স বাংলা ডান্স, আমি অনেক ছোট থেকে দেখছি, তো সেগুলো দেখতাম, বাড়িতে নাচ প্র্যাকটিস করতাম। সেই দেখে মা আমাকে এই পাশেই একজন স্কুলে ভর্তি করলেন, তো সেখান থেকে আমার প্রথম নাচ শেখা। নাচের প্রথম গুরুকে নাম কি? আমার নাচের প্রথম গুরু ডালিয়া ম্যাম। আমি সেখান থেকে প্রথম নাচ শিখি, কথা শিখেছি আমি প্রথম। আমাকে ভীষণ ভালোভাবে গাইড করেছে। আচ্ছা, ছোট থেকে তো এত রকমের নাচা হয়নি বোধহয়, এত রকমের স্টাইল যেটা ডান্স বাংলা ডান্সে গিয়ে ফেস করলে? না, একদমই না। আমি ছোট থেকেই ভার্সেটাইল ছিলাম। আমি
সব রকম স্টাইল, মানে কথাটা আমি শিখেছি প্রথমে, কিন্তু তার সাথে সাথে কন্টেন্ট, হিপ হপ, লিরিক্যাল সবকিছুই আমি সাথে সাথে একটু আধটু ট্রাই করতাম, আমি নিজে থেকে ট্রাই করতাম। আর সেটা দেখেই মা আমাকে আরো টিচার্সদের কাছে ভর্তি করে, তো সেখান থেকে আমার শেখা। ডান্স বাংলা ডান্সের কৃতিকার প্রত্যেকটা পারফরমেন্স আমাদের প্রিয়, প্রত্যেকটা অ্যাক্ট, প্রত্যেকটা ডান্স মানে দর্শকের মনে থেকে যাওয়ার মতো। তোমার প্রিয় কোনটা, তুমি কোনটা বেশি মনে রাখছো? আমার সব পারফরমেন্সই ভীষণ প্রিয়। প্রত্যেকটা পারফরমেন্স করার পিছনে কতটা যে হার্ড ওয়ার্ক লাগে সেটা মানে হয়তো যারা আমার সাথে ছিলেন, আমার কোরিওগ্রাফার যারা ছিলেন, আমার সাথে যারা নাচ করেছে, আমার সাপোর্টিং ডান্সার যারা ছিলেন, তো বেশিরভাগ নাচই আমার স্যারদের সাথে আমি করেছি। তো ওইখানটায় দাঁড়িয়ে ওই যে রাত জাগা একসাথে, হ্যাঁ হয়তো একটু খাটুনি হতো, কিন্তু এত ভালো মানে ওখানে একটা ফ্যামিলির মতো বন্ডিং হয়ে গেছিল সবার সাথে, খাটুনিটাকেও খাটুনি মনে হতো না। ওখানে থাকলে নাচ যেমন হতো তার সাথে প্রচন্ড ভাবে মজা করতাম, ভীষণ ভালো লাগতো। আর এখন গ্র্যান্ড ফিনালে শুট শেষ হয়ে যাওয়ার পরে আমি খুব মিস করছি ওই জার্নিটাকে। ডান্স বাংলা ডান্সের সেটে সবচেয়ে প্রিয় মানুষ কে ছিল? এমজি ছিলেন, শুভশ্রী ছিলেন, সবাই ছিলেন? সবাই, মানে ওরকম পার্টিকুলার কেউ প্রিয় ছিল না, কিন্তু সেটা আমার সবাই ভীষণ প্রিয় ছিল, আমাকে প্রচন্ড সাপোর্ট করতো। পুরো জাজেস উইথ এমজিও আমাকে প্রচন্ড সাপোর্ট করতো। ছোট্ট একটা প্রশ্ন রাখি, কৃতিকা কতটা পরিশ্রম তোমাকে ওই কটা দিন করতে হয়েছে? টিভির পর্দায় তো আমরা শনি রবিবার দেখে নিচ্ছি ঝট করে যে একটা ডান্স হলো, কৃতিকা ডান্স করলো, চলে গেল, আমরা হাততালি দিলাম। তোমাকে কতটা পরিশ্রম করতে হয়েছে তার পিছনে? পরিশ্রম বলতে খুব একটা বেশি টাইম পেতাম যে একটা নাচের জন্য সেটা না। এরকমও হয়েছে যে আগের দিন রাতে নাচ তুলে আমি পরের দিন শুটে আমাকে নাচ নামাতে হয়েছে, কিন্তু ওই যে স্যারদের সাপোর্ট, আমার কোরিওগ্রাফার যারা ছিলেন, যারা তাদের সাথে ছিল, আমাকে প্রচন্ড ভালোভাবে গাইড করেছে। আর একটু তো কষ্ট হয়, সারা রাত সারাদিন, মানে এরকমও টাইম গেছে আমি যখন রিহার্সাল করছি রুম থেকে বেরিয়ে দেখছি সকাল হয়ে গেছে, আবার রুম থেকে সারা রাত কেটে গেছে। কোনো ব্যাপার না, মানে রাত্রের বেলায় রিহার্সাল শুরু করেছি, সকাল মানে দরজা খুলে দেখছি ভোর 5টা বেজে গেছে। মানে আমি নিজে অবাক যে এতক্ষণ কি করে হয়ে গেল, এরকম হতে থাকে। তো আজকের টিভির পর্দায় আমরা সবাই দেখছি বহুর মানুষ কিংবা বন্ধু বান্ধব, স্কুলের স্যার ম্যাডামরা কি বলছে এখন? আমি তো যেদিন দিয়ে বাড়িতে এসেছি আমাকে যে যেখানে দেখতে পাচ্ছি সবাই ভীষণ ভালোবাসা দিচ্ছে। বাইরে গুরুজনরা আমাকে এতজন, আমার এটা ভেবে খুব ভালো লাগছে যে আমি যেদিন দিয়ে বাড়িতে এসেছি আমার বাড়িতে এসে এত ভালো ভালো লোকেরা, এত গুরুজনরা আমাকে যে আশীর্বাদ করে যাচ্ছে, আমি কখনো ভাবতে পারিনি আমি এত মানুষের ভালোবাসা। একদমই তাই, কৃতিকাকে সবাই ভালোবাসে। আর ডান্স বাংলা ডান্সের পুরস্কার চ্যাম্পিয়ন হোক বা রানার্স কিংবা থার্ড যাই হোক না কেন, সেটা এই প্রথমবার হয়তো দক্ষিণ 24 পরগনা জেলায় আসছে। এর আগে ডান্স জুনিয়রের প্রাইজ এসেছে, কিন্তু বহুরুতেই প্রথমবার। বহুরু মেয়ে হিসাবে কেমন লাগছে তোমার সেটা? আমি তো নিজের প্রতি গর্ব করছি বলবো না, কিন্তু এখানে যারা আশেপাশে আমার মানে এই আরো অনেক ভালো ভালো লোকেরা আমার বাড়িতে আসছে, তারা আমাকে বলছে যে আমরা খুব গর্বিত তোমার প্রতি। তো এটাই আমার কাছে অনেকটা পাওয়া, যে এত ভালো ভালো মানুষেরা আমার প্রতি গর্বিত, আমি মানে তাদের জন্য কিছু করতে পেরেছি, এটা আমার ভেবে ভীষণ ভালো লাগছে। তবে কি দেখবো আমরা, কৃতিকাকে চ্যাম্পিয়ন দেখবো? আমি তো আমার সবটা দিয়ে চেষ্টা করব। আর আমার এপিসোড আজকেই আছে, আজকে ঠিক রাত 8:30টায় গ্র্যান্ড ফিনালে আমার লাস্ট পারফরমেন্স, কেউ মিস করবেন না, সেখানেই রেজাল্ট আপনারা জানতে পারবেন। অবশ্যই সবাই অপেক্ষায় থাকবে।